শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হওয়ার প্রায় এক মাস পরে আদালতে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে আদালতে রিট করেছেন নিপুণ। গত 19শে এপ্রিল 2024-2026 মেয়াদে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়ী হয় মিশা দীপজল প্যানেল। পরে নবনির্বাচিত কমিটিকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান পরাজিত সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। কিন্তু এক মাস পার না হতেই গত 15ই মে কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন নিপুণ। রিটে মিশা দীপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। একই সঙ্গে নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি করা হয়। গত 19শে মে নিপুণের আইনজীবী পলাশ চন্দ্র রায় আদালতে দাবি করেন, শিল্পী সমিতির নির্বাচনে অবৈধ টাকার খেলা হয়েছে, তাই এই কমিটির বিরুদ্ধে রিট করা হয়েছে। আদালতে রিটের ভিত্তিতে আজ 20শে মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আদেশ দিয়েছে 2024-2026 2 বছর মেয়াদী নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী দীপজল তার পদে বসতে পারবেন না। সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নিয়ে দুই পক্ষের মধ্যে নানা রকম বাকবিতণ্ডা লেগেই আছে। বিশেষ করে নিপুণ আক্তার মিশা এবং দীপজলের সম্পর্কে একের পর এক কটূক্তি করছেন। তিনি মিশা এবং দীপজলকে অশিক্ষিত, মূর্খ সহ নানা রকম অপমানজনক কথা বলেছেন। অন্যদিকে মিশা দীপজল প্যানেলের প্রার্থী ডিএ টাইপ বলেছেন নিপুণ আক্তার মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। এই কথায় ক্ষুব্ধ হয়ে ডিএ তাইবের বিরুদ্ধে আদালতে মামলা করতে চেয়েছেন নিপুণ। গত কয়েক বছর ধরে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নানা রকম নোংরামি এবং নাটকীয়তা দেখা যাচ্ছে। এসবের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন সিনেমা সংশ্লিষ্টরা।